নমস্কার, আশা করি সবাই খুব ভালো আছো। এই মন খারাপ করা পরিবেশের মধ্যেও গোপালের জন্মদিন এলে মনটা মনে হয় যেন একটু ভালো লাগে। এক সময় রাগ করে বলি যে তোমাকে আর পুজো করব না, তোমাকে আর বিশ্বাস করি না, কিন্তু দিন শেষে সেই শেষ আশ্রয়টুকু কিন্তু এই গোপালই আমার। 2010 সালে একরকম জোর করেই মায়ের কাছে আবদার করে এই গোপাল সোনাকে আমার কাছে নিয়ে এসেছিলাম পুজো করবে বলে। তারপরে তো বিয়ে হয়ে গেল, গোপাল আমার সঙ্গে বেশ কিছুদিন ছিল। তারপরে একসময় সাংসারিক চাপে পড়ে মনে হলো যে না, ঠিকঠাক মতো আমি সেবা করতে পারছি না, তাই দিয়ে এসেছিলাম মায়ের কাছে। কিন্তু আমার কাছের থেকে মায়ের কাছে থাকতে ওর বোধহয় বেশি ভালো লাগে। এরপর একরকম ইচ্ছে করেই মায়ের কাছে আমি ওকে রেখে এসেছি। আমার তো ভাই বোন নেই, বাবা মা একা, তাই গোপালকে মা বাবার দায়িত্বের ভার দিয়ে এসেছি। সারা বছর ওর সেবা করতে না পারলেও এই একটা দিনে ঠিক মায়ের কাছে চলে যাই, আর হয়তো গোপালই আমাকে টেনে নিয়ে যায়। আর এবছর তো মন মেজাজ একদম ভালো নেই, পারিপার্শ্বিক অবস্থা ছাড়াও নিজেরও শরীরটা একদম ভালো নেই, মায়ের শরীরও ভালো থাকে না, তাই সব কিছু নিয়ে একদম অনাড়ম্বরভাবে ওর জন্মদিনটা পালন করলাম। সবাই হয়তো বলবে যে গোপাল ঠাকুরকে এরকম করে বলছো কেন, ওর ওর করে। আসলে গোপাল ঠাকুর আমার কাছে গোপাল ঠাকুর নয়, ও সত্যিই আমার সন্তান সম। যারা গোপালকে ঘরে এনে পুজো করো, অনেকের অনেক প্রশ্ন থাকে যে এইভাবে প্রতিষ্ঠা করব, ওইভাবে প্রতিষ্ঠা করব। আমি এইসব কিছুই কোনোদিন বিশ্বাস করি না, মন্ত্রও জানি না, তন্ত্রও জানি না। ওই হরে কৃষ্ণ হরে রাম ছাড়া আমার কোনো মন্ত্র নেই। তাই আমার মনে হয় যারা গোপাল ঠাকুরকে পুজো করতে চাও, সব থেকে সহজ এই ঠাকুরের মন পাওয়া, সব থেকে সহজ এর পুজো পদ্ধতি, একটু ভক্তি, আর কিচ্ছু লাগে না। তাই প্রতি বছর আমি আমার মতন করেই পুজো দিই। আমি কোনো নিয়মকানুন জানিও না আর মানিও না। সাধ্যমতো নিবেদন করে আমি বলি তোমার ভালো লাগলে তুমি নিও, আর যদি কোনো দোষ ত্রুটি থাকে তুমি ক্ষমা করে দিও। এর বিষয়ে আর কিছু করার নেই। প্রতিবার গোপাল ঠাকুরকে নিচে নামিয়েই পুজো করা হয়, কিন্তু এবছর শরীরের অবস্থা এতটাই খারাপ যে বারবার ওঠানামা করা, নিচে বসাটা খুব কষ্টকর, মায়ের পক্ষেও আমার পক্ষেও। তাই এবারে ঠাকুরের আসনেই যেটুকু আয়োজন করা হয়েছিল। ভালো থেকো সবাই।